সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি যেটা আছে বেবজা এর সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট পদে 17 এপ্রিল 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তাই আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির লিখিত অনলাইন কোর্স চালু হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রথমে বানান ছিল বাংলা বানান। অনুবীক্ষণ বানান হবে স্বরেয় মূর্ধন্য হস্য বয় দীর্ঘিকার যুক্তক্ষ মূর্ধন্য। সিটে ফোঁটা বানান ছয় হস্যি টয় একার ফয় চন্দ্রবিন্দু ওকার টয় আকার ফোঁটা। তদনুরূপ বানান ত দ দন্তন্বয়স্য রয় দীর্ঘকার প। নিষ্কণ্ঠক বানান হবে দন্তন্বয়স্য মূর্ধন্য শয়ে কয়ে মূর্ধন্য নয় টয়ে ক। এবং পুনঃপরীক্ষণ বানান হবে পয়হস্য দন্তন্য বিসর্গ প রয় দীর্ঘে যুক্তক্ষ মূর্ধন্য। এরপরে 2 নম্বর বলছে বাগধারা সহ বাক্য রচনা করুন। প্রথমে ছিল ক্ষয়ের খা মানে চাটুকার। রাজনীতিতে ক্ষয়ের খা মানুষের অভাব নেই। আমরা কাঠের ঢেকি, এটার অর্থ হচ্ছে অপদার্থ। তোমার মতো আমরা কাঠের ঢেকির দ্বারা কোনো চাকরি হবে না। পগার পার, এটা হচ্ছে পলায়ন। চুরি করে চোর পগার পার করলো। অগস্ত্য যাত্রা, এটা হচ্ছে অন্তিম যাত্রা। 80 বছর পর সুবলবাবু অগস্ত্য যাত্রা করলো। এবং চাঁদের হাট, এটার অর্থ হচ্ছে প্রিয়জনের সমাগম। ঈদে এবার হক সাহেবের বাসায় চাঁদের হাট বসবে। এরপরে আমাদের 3 নম্বর ছিল মেক সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ফলোইং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। প্রথম ছিল গেট রিড অফ, এটার অর্থ হচ্ছে মুক্তি পাওয়া। হি গেটস রিড অফ কলেরা, মানে সে কলেরা থেকে মুক্তি পেয়েছে। ওভার দ্য মুন, এটা অর্থ হচ্ছে অনেক খুশি হওয়া বা আনন্দিত হওয়া, আনন্দে আত্মহারা হওয়া। শি ওয়াজ ওভার দ্য মুন হোয়েন শি হার্ড দ্যাট শি হ্যাড ওন দ্য স্কলারশিপ। ব্লু ব্লাড, এটার অর্থ হচ্ছে আভিজাত্য। Although he is a blue blood, he treats everyone with great humility and respect. Black sheep, এটার অর্থ হচ্ছে কুলাঙ্গার। He is considered the black sheep of the family because of his dishonest activities. মানে খারাপ কাজের জন্য সে পরিবারে কুলাঙ্গার হিসেবে গণ্য হচ্ছে। Give up অর্থ হচ্ছে ত্যাগ করা। You should never give up on your dreams. তোমার স্বপ্ন কখনোই ত্যাগ করা উচিত নয়। No matter how difficult the journey becomes, জার্নি যতই কঠিন হোক। এরপরে 4 নম্বর বলছে রাইট দ্য কারেক্ট স্পেলিং। প্রথম ছিল নিউমোনিয়া, এটা হবে PNEUMONIA নিউমোনিয়া। তারপরে অ্যাপিটাইট APPETIT অ্যাপিটাইট। তারপরে কমিশন COMMISSION কমিশন। কমিটি বানানো হবে COMMITTEE। এবং ইরেসপন্সিবিলিটি, এটা বানানো হবে IRRESPONSIBILITY ইরেসপন্সিবিলিটি। এরপরে বলছে ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্সেস। প্রথমে ছিল সে খুবই অলস, তাই না? হি ইজ ভেরি লেজি ইজন্ট হি। আমি সকাল থেকে জ্বরে ভুগছি। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মর্নিং। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন স্টেট। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। এরপরে 6 থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল। বলছে হি ডাইড, এটা অফ মিজেলস হবে, কারণ হচ্ছে রোগে মারা যাওয়ার ক্ষেত্রে অফ হবে। আই ওয়াজ শকড টু নো বাই হিজ ফাদার ডেথ অথবা অ্যাট হিজ ফাদার্স ডেথ। এটার অর্থ হচ্ছে আই ওয়াজ শকড অ্যাট হিজ ফাদার্স ডেথ হবে, মানে শকের সাথে প্রিপোজিশন হবে। তারপরে দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল, মানে ওয়ালের উপর দিয়ে জাম্প করে গিয়েছে ক্যাট। এরপরে ইট মাস্ট হ্যাভ রেইনড ডিউরিং দ্য নাইট। মাস্ট হ্যাভ যখন থাকে বাক্যে তখন বোঝায় যে নিশ্চিত কোনো অনুমান, অর্থাৎ কত রাতে বৃষ্টি হয়েছে এরকম, অর্থাৎ ডিউরিং দ্য নাইট হবে। উই শুড নট হ্যাঙ্কার মানি, এটা হবে হ্যাঙ্কার আফটার মানি, মানে আমাদের অর্থ সম্পদের প্রতি খুব বেশি লালায়িত হওয়া উচিত নয়।
আচ্ছা, এরপরে 7 নম্বরে বলছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে। আচ্ছা, আমরা যদি বৃত্তের ব্যাসার্ধটা r মনে করি তাহলে ক্ষেত্রফল হবে পাই r স্কয়ার। এখন যদি 20% কমে তার মানে 80% থাকবে, তাহলে 20% যদি কমে যায় তাহলে নতুন ব্যাসার্ধ হবে 0.8 r। এইটার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? নতুন ক্ষেত্রফলটা পাই 0.8 r হোল স্কয়ার, মানে 8 8 64 অর্থাৎ 0.64 পাই r স্কয়ার। এখন আগেরটার থেকে এটা বাদ দিলে আমরা ক্ষেত্রফল কতটুকু কমলো সেটা পেয়ে যাব, সেটা হবে 0.36 পাই r স্কয়ার। তাহলে এখন শতকরা হিসাব করতে হবে আমাদের। তো যেটুকু কমলো অর্থাৎ 0.36 পাই r স্কয়ার এটা থাকবে উপরে আর পাই r স্কয়ারটা থাকবে নিচে গুণন 100, তাহলে 36% হচ্ছে হবে উত্তর। 8 নম্বর প্রশ্ন বলছে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়, বর্তমানে একটি কলার মূল্য কত টাকা। আচ্ছা, তাহলে এটা সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব 12 টাকায় আমাদের কমে যাচ্ছে কত টাকা। 12 টাকায় যদি 20% কমে অর্থাৎ 2.4 টাকা হবে, তাহলে 2টি কলার মূল্য হচ্ছে 2.4 টাকা, একটি কলার মূল্য হবে তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে 1.2 অর্থাৎ 1 টাকা 20 পয়সা। 9 নম্বর প্রশ্ন বলছে যে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি সময় লাগবে। এটা বিসিএস পরীক্ষার প্রশ্ন। তো এখানে আমরা 8 জনে যদি করতে পারে 12 দিনে, তাহলে একজনে করতে পারবে 12 গুণন 8 হবে, আর আমাদের 2 জন কমে গেলে 6 জন, তাহলে 6 জনে করতে পারবে হচ্ছে 6 দিয়ে ভাগ করলে হবে অর্থাৎ 16 দিনে। এখন আগে ছিল 12 দিন, এখন হলো 16 দিন, তাহলে দিন বাড়লো 4 দিন। 4 দিন আগে ছিল হচ্ছে 12 দিন, মানে 12 দিনে 4 দিন বাড়লো গুণন 100, তাহলে 33.1/3% হবে উত্তর। এরপরের প্রশ্ন ছিল যে নবায়নযোগ্য জ্বালানি কি, এর 5টি উদাহরণ দিন। নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে যেসব শক্তির উৎস ব্যবহার করলেও শেষ হবে না, রিনিউ হবে প্রাকৃতিকভাবে, সেটাকে বলে নবায়নযোগ্য রিনিউয়েবল জ্বালানি। 5টি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হচ্ছে সৌরশক্তি বা সোলার, বায়ুশক্তি ওয়াইন্ড এনার্জি, জলবিদ্যুৎ বা হাইড্রো ইলেকট্রিসিটি যেটা, বায়োগ্যাস, এবং হচ্ছে মানে জিও আর্থাল ম্যাটার এনার্জি, অথবা আপনার আমরা মানে পারমাণবিক শক্তির কথা বলতে পারি। এরপরে হচ্ছে 11 থেকে বলছে সুইচ গিয়ার কাকে বলে, ট্রান্সফরমার প্যারালাল অপারেশন কেন করা হয়, ট্রান্সফরমার প্যারালাল অপারেশনের 3টি শর্ত লিখুন। তারপরে প্রশ্ন ছিল একটি পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড 20 মেগাওয়াট, প্ল্যান্ট ক্যাপাসিটি 25 মেগাওয়াট, প্ল্যান্ট ফ্যাক্টর 0.48, প্ল্যান্টের গড় চাহিদা এবং ইউটিলাইজেশন ফ্যাক্টর কত। করোনা কাকে বলে, লাইন ট্রান্সপোজিশন কেন করা হয়, ফিউসিং ফ্যাক্টর, প্ল্যান্ট ফ্যাক্টর কাকে বলে। তো এই যে 3টা প্রশ্ন, এগুলো সব টেকনিক্যাল প্রশ্ন, এগুলো আমি পিডিএফ এর সমাধান করে আমাদের কোশ্চেনের কমেন্ট বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এরপরে বলছে বাংলাদেশের প্রবাল দ্বীপ কোনটি, প্রধান সেন্ট মার্টিন। কম্পিউটারের উদ্ভাবক কে, চার্লস বেবেজ। সার্কের বর্তমান সদস্য দেশ কয়টি, 8টি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান। 2026 সালে ফুটবল বিশ্বকাপ কোন কোন দেশে অনুষ্ঠিত হবে, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। এবং বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি, তিস্তা সেচ প্রকল্প। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। আপনারা অনলাইন কোর্সে অংশ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।